আজকে এটা প্রথম অনুষ্ঠান এবং আমি আশা করব যুগ যুগ ধরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এই 11 জুলাইকেই ধারণ করবে, 11 জুলাইকে অনুষ্ঠান করবে। এই 11 জুলাইয়ের প্রেক্ষাপট বিস্তারিত ডকুমেন্টারিতে এখানে উপস্থাপিত হয়েছে, আমরা আমাদের বক্তব্যের মধ্য দিয়েও বলেছি। আমি শুধু সেটাকে সাম আপ করলে একটা কথা এই বিষয়টি আমি বলতে পারি যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমার যে শিক্ষার্থী আছে, আমার যে সহকর্মীরা আছে, আমার সহকর্মীরা শান্ত, আমার সহকর্মীরা নম্র, আবার সময়ের প্রেক্ষাপটে তারা প্রতিবাদী, তারা প্রতিরোধী এবং তারা বিজয়ী। আজকের এই 11 জুলাইয়ের প্রেক্ষাপটে জুলাই আগস্ট যে বিপ্লবের মুহূর্তে আমরা বারবার একটি কথাই বলছি, একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা, বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থার কথা, বৈষম্যহীন চাকরি বাজারের কথা, একটি গণতান্ত্রিক ব্যবস্থার কথা, একটি সুশাসনের কথা। বিগত 17টি বছর বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল তারই প্রতিবাদে এই হচ্ছে জুলাই আগস্টের আন্দোলন। ফলে আজকের এই অবস্থানে এসে আমরা অতীতে যে জিনিসগুলো পাইনি, যেটা পাওয়ার জন্য আমার ছাত্র ছাত্রীরা, আমার কোমলমতি ছাত্ররা, কোমলমতি আমাদের যুবক তরুণরা, যাদেরকে আমরা ভেবেছিলাম সারাদিন শুধুমাত্র ওই ফেসবুকে লগ ইন করে তারা বসে থাকে, সারাদিন শুধু স্ক্রলিং করে, আশেপাশে কি হয় তারা সেটা জানে না, কিন্তু 24 জুলাই আগস্টের আন্দোলনের সময় তারা প্রমাণ করেছে যে সময়ের প্রেক্ষাপটে তাদের যে টার্ন আসে, তাদের যে ভূমিকা রাখার সময় আসে, তারা সেই সময়টাতে জবাব দিতে পারে। আজকে চৌধুরী সাইমা ফেরদৌসের কথা আমি একটু বলি। যখন এই আলোচনাটা শুরু হয়েছে, যে কথাটা এসছে যে উনি আন্দোলনের সময় কি করেছে, কিন্তু ওনার বাসার অন্তরালে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে ওনার বাবা, আপনারা জানেন, বীর মুক্তিযোদ্ধা জননেতা মনিরুল হক চৌধুরী রাতে বাসায় ফিরে যখন ওনার ফেসবুক খুলছেন তখন দেখতে পাচ্ছেন যে তার মেয়ের সেই ঐতিহাসিক বক্তব্য, অভিশাপে আসমান কাঁপে। ওনার মা এসে বলছেন যে দেখো তোমার মেয়ে কি করছে। উনি কিন্তু সারাক্ষণ ওই বক্তব্যটা শুনেছে, বলছে যে আমার মেয়ে তো আমার মতোই হবে। পরদিন উনি যখন আবার বাসার বাইরে বের হবে, উনি বলেছিলেন ওনার বাবাকে যে তুমি আমাকে যেতে দিতে কিনা তুমি যদি জানতে। উনি বলতেন যে আমি তোমাকে অবশ্যই যেতে দিতাম, তবে তুমি এখন যাচ্ছ, এখন তুমি ফিরবা কিনা এটার কিন্তু নিশ্চয়তা নাই। উনি বলেছিলেন যে আমার ছাত্র ছাত্রীরা রাজপথে আছে, আমার ছাত্র ছাত্রীরা হসপিটালে আছে, আমার ছাত্র ছাত্রীরা ডিবি অফিসে আছে, আমার বাসায় বসে থাকার সময় নেই, আমি তোমারই মেয়ে। সেই চৌধুরী সাইমা ফেরদৌসের যে জুলাই আগস্ট আন্দোলনে তার যে ভূমিকা, তার বাবার যে ভূমিকা, সেই ভূমিকার জন্য ওনার যে দায়িত্ব, সমাজকে দেওয়ার কন্ট্রিবিউশন করার যে দায়িত্ব, সেই কন্ট্রিবিউশন করার সময় এখন এসেছে। আপনারা জানেন যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে অনেক গুণগত পরিবর্তন হয়েছে। আমি এই মঞ্চ থেকে আজকে প্রধান আলোচককে জানাতে চাই, আমার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা কিন্তু প্রতিবারই প্রতিটি পরীক্ষায় আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু ক্যাডার সার্ভিসে যোগদান করতে পারছে, যেটা এই আপনাদের প্রতিষ্ঠানটি যে ধ্বংস হয়ে গেছিল রাজনৈতিক কারণে। আমি মনে করছি এই যে আমার ছাত্রছাত্রীরা একটি ছোট বিশ্ববিদ্যালয়ে আমরা হতে পারি, কিন্তু আমার ছাত্রছাত্রীরা কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় ক্যাডার সার্ভিস পাচ্ছে। এটা আমি মনে করি একটি বৈষম্যমূলক চাকরি বাজার সৃষ্টিতে, প্রতিযোগিতামূলক এবং গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা বিনির্মাণে আপনাদের যে ভূমিকা, আপনাদের যে অঙ্গীকার, তারই প্রতিফলন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে দায়িত্ব গ্রহণ করেছে বেশি দিন হয়নি। আজকে এই 11 জুলাইয়ের অনুষ্ঠানটি 11 জুলাইকে নিয়েই কথা বলার কথা ছিল। তারপরও এই অনুষ্ঠানটি যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার পরে প্রথম সভা, কিছু ছাত্রছাত্রী এখানে দেখতে পাচ্ছি, কিছু আলোচনাও এখানে এসছে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময় যে দাবি দেওয়া, আমি শুধু একটি কথা বলতে চাই যে আমি এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমার সম্পূর্ণ ধারণা রয়েছে। আমি এই বিশ্ববিদ্যালয়ে 19টি বছর আমি শিক্ষকতা করেছি। 19টি বছর এই বিশ্ববিদ্যালয়ের পথ চলায়, ক্যান্টিনে, বাসে, বিভিন্ন অফিসে আপনাদের সঙ্গে আমার দেখা হয়েছে, ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা হয়েছে। তাদের প্রতিবাদে আমিও প্রতিবাদী হয়েছি। ফলে বিশ্ববিদ্যালয়ের জন্য যা যা করা দরকার সেটাই আমাদের প্রশাসন করবে। আমি দায়িত্ব গ্রহণ করার পরে বলেছিলাম যে আমাদের একমাত্র ফিলোসফি হচ্ছে স্টুডেন্ট ফার্স্ট। কুমিল্লা বিশ্ববিদ্যালয় আজকে যে ডকুমেন্টারি দেখেছেন, আমাদের ছাত্রীরা সবার আগে
এই আন্দোলনের সামনে থেকে লড়াই করেছে, আন্দোলন করেছে। ছাত্রীরাই তার ভাইদেরকে আগলে রেখেছে, ছাত্রীরাই তার ভাইদেরকে বিজয়ের লক্ষ্যে পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা পালন করেছে। আর তাই তাদের ভূমিকাকে স্মরণীয় করে রাখতে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্য আমরা সবার প্রথমে যে কাজটি করতে চাই সেটি হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য একটি কর্নার হবে। নাম হচ্ছে, একটি নাম আমরা প্রস্তাব করেছি, অরুণিমা কর্নার। আর ওই কর্নারটি হবে ফিমেলদের জন্য, তাদের রেস্ট নেওয়ার জায়গা, তাদের যে একটা হাইজিন সম্মত একটা ওয়াশরুম, তাদের নামাজ পড়ার জায়গা এবং ক্লাসের ফাঁকে সেখানে বিশ্রাম নেওয়ার জায়গা। প্রয়োজনে সে জায়গায় একটা আলাদা ব্রেস্ট ফিডিং কর্নার হবে। আমি মনে করি আমাদের ছাত্রীদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তাদের যে অবদান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন সংগ্রামে তাদের যে ভূমিকা, সেটার প্রতি স্মরণ করে রাখতে এটাই হচ্ছে আমাদের প্রথম পদক্ষেপ। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে নিরাপদ খাদ্য এবং নিরাপদ ক্যান্টিন পরিচালনা করার জন্য আপনারা জানেন ইতিমধ্যেই আমরা নিরাপদ খাদ্য রিলেটেড আমরা সেমিনার করেছি। এখন আমরা প্রতিটি হলের ক্যান্টিনে এবং আমাদের ক্যাফেটেরিয়ায় খাবারের মান আমরা যাচাই বাছাই করছি। আমরা খুব শীঘ্রই হয়তো আগামী 8-10 দিনের মধ্যে আমাদের একটি ইন্সপেকশন কমিটি হবে। সেই টিমটি 10টি ক্রাইটেরিয়া সেট করে দেওয়া হবে ক্যান্টিনগুলির মধ্যে। এই 10টি ক্রাইটেরিয়া আমার ক্যান্টিনকে মিট আপ করতে হবে। আমাদের অর্থের সংকট রয়েছে, আমাদের জনবলের সংকট রয়েছে, কিন্তু যতটুকু আছে এতটুকুতে আমরা পূর্ণভাবে কাজ লাগাতে চাই। যারা খাবার পরিবেশন করে তাদের মাথায় ক্যাপ থাকতে হবে, হাতে গ্লাভস থাকতে হবে, আমার ছাত্রছাত্রীদের খাবারটা গরম থাকতে হবে, আমার ছাত্রছাত্রীদের খাবারের টেবিলে বোল প্লেট থাকতে হবে, ছাত্রছাত্রীদের খাবার ডাইনিং রুমের মধ্যে হল বয়দের লুঙ্গি মশারি খাটানো থাকতে পারবে না, নিরাপদ পানি থাকবে, বেসিনের কলটি আঁকাবাঁকা হবে না, বেসিনে পর্যাপ্ত সাবান থাকবে। এই কাজগুলি আমরা নিশ্চিত করতে চাই। তারপরে তো আমরা দেখব যে খাবারে পোকা যেন না পড়ে, খাবারের মান যেন উন্নত হয় এবং নিরাপদ খাবার যেন নিশ্চিত থাকে। আমরা যেহেতু দায়িত্ব গ্রহণ করেছি, খুব বেশি দিন হয়নি, এই দুটো কাজ দিয়ে আমরা আমার কাজগুলি শুরু করছি এবং অচিরেই আমরা কুমিল্লার উন্নয়নের জন্য যারা চালিকা শক্তি, এই এলাকার মাননীয় সাংসদ আছেন, এই এলাকার মন্ত্রী আছে, মাননীয় শিক্ষামন্ত্রী আছে, পরিকল্পনা মন্ত্রী আছে, আমি তাদের সকলকে নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটি উন্নয়ন সভা করতে চাই। সেই সভায় আমরা আমাদের ছাত্রছাত্রীরা সহ বিভিন্ন স্টেক হোল্ডার আমরা আমাদের দাবিগুলি তাদের সামনে উপস্থাপন করব। আমি একটু যদি বৃষ্টির অবস্থাটা একটু কমে এবং আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করব, একটি মাস্টার প্ল্যান আমরা দিতে চাই তাদের সামনে, যে আমাদের আমরা এরকম একটা অনুষ্ঠান আমাদের কোনো অডিটোরিয়াম ছাড়া আমাদের করতে হয়। আমাদের খাবারের ছাত্রছাত্রীদের আবাসনের অবস্থা এরকম, আমাদের বাসগুলি চাকা বার্স্ট হয়ে যায় প্রতিদিন, এরকম একটা অবস্থা। এটা আমি একটু অডিও ভিজুয়াল চিত্র ওনাদের সামনে এখানে উপস্থাপন করতে চাই। সেদিনে না হয় আমরা যা যা পাওয়ার ওনাদের কাছ থেকে পেয়ে নেব। এবং আজকের এই অনুষ্ঠানের মুখ্য আলোচক চৌধুরী সাইমা ফেরদৌসকে আমি অনুরোধ করব আমার এই সভাকে অনুষ্ঠান করার জন্য উনি ওনার ভূমিকা পালন করবেন। আমি আর আমার বক্তব্য বাড়াতে চাই না। আমরা জনাব চৌধুরী সাইমা ফেরদৌসের বক্তব্যের জন্য অপেক্ষা করছি। আমরা ওনার বক্তব্য মনোযোগ সহকারে শুনবো এবং আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছে আয়োজক কমিটিকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।